বৌমা, ও বৌমা, আরেক কাপ চায়ের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে? হ্যাঁ, আজকের বরাদ্দ এইখানেই শেষ। ডাক্তারের বারণ। কতবার আর এক কথা বলবো? কি আশ্চর্য, এতক্ষণ ধরে চায়ের জন্য হাপিত্যেশ করে বসে আছি, আর এখন বলছো ডাক্তারের বারণ। ইয়ার কি হচ্ছে নাকি? কি ব্যাপার, কি ব্যাপার? আপনি এত চেঁচামেচি করছেন কেন? চা এখন হবে না। ডাক্তার বলে দিয়েছে সকালে 1 কাপ, বিকেলে 1 কাপ। বাহ ব্যাস। বাহ 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 বাহ, চিত্ত একেবারে বিগলিত হয়ে গেল। ডাক্তার মানে তো ওই সেই পুচকে ছোঁড়াটা, যে তোমার জামাই হলেও হতে পারে, তাই তো? জামাই? মানে আমার জামাই? আপনার তাই মনে হচ্ছে? ভালোই তো, একটা ডাক্তার হাতে থাকবে, আপনার ভালোভাবে চিকিৎসা করবে। ও আবার কিসের চিকিৎসা করবে? ফচকে ছোঁড়া। ঠিক আছে ঠিক আছে, তাহলে অন্য ডাক্তার দেখান। তাই করতে হবে, তাই করতে হবে, এভাবে আর চলছে না। কি চলছে না সেটাই তো বুঝতে পারছি না। তোমার আর বুঝে কাজ নেই। এখন আমার 1 কাপ চা চাই, ব্যাস। আপনি চাই বললেই তো আর হলো না। আমি চাই না, ব্যাস। তোমার চাওয়া না চাওয়াতে কি আসে যায় হে? আমি এ বাড়ির কর্তা, আমার যা চাই তাই হবে। চা চাই, চা চাই। সে তো 100 বার। আপনি নিজেই যখন কর্তা, তখন সব কিছু নিজেই করে নেবেন, ব্যাস। তার মানে চাটাও আমি নিজে করে খাবো? বাহ 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 বাহ। তাতে কি হয়েছে? আপনি তো কতবার শুনেছেন, আপনি কত রান্না করে আপনার ছেলেকে খাইয়েছেন, কি বলেননি? সে তো তোমার শাশুড়ি অনেক দিন অসুস্থ হয়ে থাকতো বলে। তা বলে এখন আমি নিজের হাতে চা করে খাবো এই বুড়ো বয়সে? সে কি কথা আপনি যে বলেন? আপনি মোটেই বুড়ো হননি, মোটে 80, তাই না? থাক, তোমাকে আর নাটক করে তাই না বলতে হবে না। কেন, তোমার মা বুড়ো হয়নি? কেন এর মধ্যে আমার মাকে টানছেন? বলে দিইনি আপনাদের সংসারের ব্যাপারে আমার বাবা মাকে ডাকবেন না। কি কথা বলার ধরন, যেন অফিসের বড়বাবু সাবঅর্ডিনেটের সঙ্গে কথা বলছেন। আপনার সঙ্গে কথা বলে আমার একদম সময় নষ্ট হচ্ছে। আমি কথা বলতে চাই না, একদম সময় কি নষ্ট। বললে, কি বললে? আমার সঙ্গে কথা বলা মানে তোমার অযথা সময় নষ্ট? কি ভেবেছো তুমি? যা ইচ্ছে তাই বলবে? ব্যাপারটা কি? ব্যাপার আবার কি? আমার বকবক করার সময় নেই, আমি এখন চললাম, ব্যাস। না না, আর সহ্য করা যায় না। আমি আজই খোকনকে দিল্লিতে চিঠি লিখব। হয় তুমি ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে এসো, নয়তো তোমার বউকে এখান থেকে নিয়ে যাও ইমিডিয়েটলি। এই এই কথাটাই আমি শুনতে চাইছিলাম। আমি আপনার ছেলেকে ফোন করে বলে দিয়েছি আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমার এখানে একদম ভালো লাগছে। তা কেন ভালো লাগবে? মাথার উপরে গার্জেন রয়েছি যে। ঠিক বলেছেন, এবার থেকে অন্য কারোর উপরে গার্জেনগিরি করবেন। খোকনকে বলে দিয়েছো? বলে দিয়েছি। বলে দিয়েছো ও এসে তোমাকে নিয়ে যাবে? হ্যাঁ বলে দিয়েছি, সামনের সপ্তাহে। বাহ 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 বাহ, চমৎকার। বুড়ো মানুষটাকে একা ফেলে উনি চললেন হিল্লি দিল্লি করে। হিল্লি না বাবা, হিল্লি না, দিল্লি। থাক থাক দিল্লি। থাক 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 থাক, আমাকে আর দিল্লি দেখাতে হবে না। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। উমা, আপনার এই গুণটার কথা তো জানা ছিল না। আপনি তো দিব্যি ছড়া বলতে পারেন। আমাকে কয়েকটা শিখিয়ে দেবেন? তোমাকে শেখাবো আমি? তুমি নিজেই তো সব জানতা দাদা ঠাকুর। ভুল হলো, ভুল হলো। দাদা ঠাকুর নয়, দিদি ঠাকুর। উফ, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। তখনই খোকনকে বলেছিলাম, ভালো করে খবর নিয়েছিস তো? বাঙাল হলে কিন্তু আমাদের সঙ্গে মোটেই বনবে না। ঠিক তাই, ঠিক তাই কথা। কপাল গুনে জুটলো সেই বাঙাল আমারই বাড়িতে। 5-5টা বছর মেলামেশার পরে আপনার খোকন বুঝতে পারেনি আমরা ঘটি না বাঙাল। কেমন হাদা গঙ্গারাম ছেলে বলুন তো দেখুন আপনার। খবরদার, খবরদার বলছি, আমার ছেলের নামে একটা কথাও বলবে না। এত বড় আস্পর্ধা আমার সামনেই আমার ছেলেকে বলছো হাদা গঙ্গারাম? বদমাস মেয়ে মানুষ, 2 চক্ষে দেখতে পারি না। 2 চক্ষে দেখতে পারেন না, ঠিক তো? 100% ঠিক। 3 বার বলতে হবে, ঠিক ঠিক ঠিক। লঘুগুরু জ্ঞান নেই যে মেয়ে মানুষ মুখের ওপর ফটফট করে উত্তর করে, তাকে আমি 2 চক্ষে দেখতে পারি না, ব্যাস। ঠিক আছে, রইল আপনার সংসার। দিদির বাড়ি চললাম, ওখান থেকে সোজা দিল্লি। আর এই মুখো হচ্ছি না, বুঝলেন? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? যেখানে খুশি যাও, তোমাকে ছাড়া আমার চলবে না ভেবেছ? খুব চলবে। তাহলে চলুক, আমি এক্ষুনি চলে যাচ্ছি। ও হ্যাঁ, আপনার আলমারির চাবিটা, হ্যাঁ এই তো এখানে। এই নিন, ব্যাংকের পাসবই, পেনশনের বই, ফিক্সড ডিপোজিট, কাগজপত্র সব দেখে নিন, দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা। অত দেখে নেবার আছেটা কি?
তুমি কি জন্মশোধ চলে যাচ্ছ নাকি? বোধ হয়। বোধ হয় আবার কি? ঠিক করে বলো। জন্মের শোধ চলে যাচ্ছি। বৌমা, মেয়ে মানুষের এত তেজ ভালো নয়, ভগবান সহ্য করবেন না। ভগবান সহ্য করলেন কি না করলেন তাতে আমার কিচ্ছু আসে যায় না বাবা। কি বললে? বাবা? খবরদার, তুমি আমাকে বাবা বলে ডাকবে না, বুঝেছো? বুঝেছি। তবে কি আপনাকে প্রদীপ্ত শঙ্কর বাবু বলে ডাকবো? তার মানে শ্বশুরের নাম ধরে ডাকবে তুমি? তা কি করব, শ্বশুর যদি বাবা বলে ডাকতে বারণ করে দেয় তাহলে নাম ধরেই ডাকতে হবে। যাকে, আমি চললাম। আপনার কাগজপত্র আপনি বুঝে নিন। খবরদার, ওসব কাগজপত্র আমার সামনে থেকে নিয়ে যাও বলছি, সব ছুঁড়ে ফেলে দেবো রাস্তায়। সে দেবেন। আপনার টাকা আপনি রাখবেন না ফেলে দেবেন সেটা আপনি বুঝবেন, আমার টাকা তো নয়। আহা, কেমন কথা, আমার টাকা তো নয়। জয়েন্ট অ্যাকাউন্টে কার নাম আছে শুনি? হ্যাঁ, ও সে তো আপনার স্ত্রী মারা গেছেন, একমাত্র ছেলে দূরে থাকে, তাই বাধ্য হয়ে আমার নামে রেখেছেন। ভালোবেসে তো আর করেননি। উফ, কি জাহাবাজ মেয়ে রে বাবা! তখনই বলেছিলাম খোকন, ভুল করিস নি। ওদের সঙ্গে আমাদের বনে না। হতভাগা সেই ভুল করে বসলো, বাঙাল মেয়ে বাড়িতে ঢোকালো। আচ্ছা প্রদীপ্ত শঙ্কর বাবু, আপনার শ্বশুর বাড়ি কোথায় ছিল? চুপ চুপ, যত বড় মুখ নয় তত বড় কথা। শ্বশুরের নাম ধরা, বেহায়া মেয়ে মানুষ। আমার শ্বশুর বাড়িতে তোমার কি দরকার? হ্যাঁ, শুনেছি আপনার স্ত্রী নাকি ঢাকার মেয়ে। তা কি করে ঘটলো বলুন তো এমন অঘটন? কি করে জানবো? মামা সম্বন্ধ করে এনেছিলেন, আর আমার বাবা মামার কথায় উঠতো বসতো, ব্যাস জবরদস্তি বিয়ে দিয়ে দিল। আহা হা হা, সেই মহিলা তো তাহলে আপনাকে বড্ড কষ্ট দিয়েছেন, তাই না? সে আর বলতে, সারা জীবন জ্বালিয়ে খেয়েছে। উমা, আপনার ছেলে যে বলেছিল। কি বলেছিল? বলেছিল বাবাই মাকে জ্বালিয়ে মেরেছে। কখনো না, খোকন এ কথা বলতেই পারে না। তার মানে আমি মিথ্যেবাদী? মিথ্যে না সত্যি কি বাদী আমি ওসব জানি না বাবা। মোট কথা, খোকন এ কথা বলতেই পারে না। বললেই হলো। ঠিক আছে, আপনার হাদা গঙ্গারাম বাড়িতে এলে জিজ্ঞেস করে নেবেন সে কথা বলেছে কিনা। কি বলেছে কিনা? এই তো বাবার তেজের ঠেলায় মা চিরদিনই অসুস্থ থেকে গেল। আমার তেজ? আমার তেজ দেখলো আর নিজের বইয়ের তেজটা চোখে পড়লো না? না। শোনো, ওসব নাটক না করে এক্ষুনি কাগজগুলো এখান থেকে সরিয়ে নাও আর আমাকে 1 কাপ কড়া চা দাও। আমার খুব মাথা ধরেছে। আমি কাগজপত্র নেব না, চা দেবেও না, আমি যাচ্ছি। ভগবান, এই মেয়ে মানুষের আন্ডারে থাকার চেয়ে মরণ ভালো। আমাকে মৃত্যু দাও। ওহ বাবা, এইসব বাজে কথায় আমার অনেক দেরি হয়ে গেল। আমি চললাম মানে? আমার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে? হ্যাঁ, কেন? মগনলালের দোকানে অর্ডার দিয়ে দেবেন। আপনার তো টাকার অভাব নেই, টাকা ফেলবেন, খাবেন, ফেলো কড়ি, মাখো তেল। ও কি কায়দার কথাবার্তা, যেন ছায়া দেবী এলেন। আপনি কি ভালো প্রদীপ্ত শঙ্কর বাবু! আপনি এমন একজন মানুষের সঙ্গে আমার তুলনা করলেন যার পায়ের ধুলোর যদি একটা কণাও আমি হতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। থ্যাংক ইউ সো মাচ। চলে যাও আমার সামনে থেকে। ওকে, থ্যাংক ইউ। এই কথাটাই আমি শুনতে চাইছিলাম। আমি যাচ্ছি। আপনার ছেলে এলে বলে দেবেন দিদির বাড়ি থেকে যেন সোজা আমাকে দিল্লি নিয়ে যায়। আমার দায় পড়েছে, আমি কেন বলতে যাব? আমি কি তোমার চাকর? ছি, আপনি চাকর হবেন কেন? আপনি হলেন এ বাড়ির কর্তা। মনে তো হচ্ছে না, যেভাবে কথা বলছো তাতে তো মনে হয় আমি চাকরেরও অধম। লেখাপড়া শিখে এই শিক্ষা হয়েছে? নিজের বাবার সঙ্গেও কি তুমি এমনিভাবেই কথা বলতে? আমার বাবাকে নিয়ে আপনি এমন কথা বলতে পারলেন? আপনি তো ভালো করেই জানেন যে আমি আমার বাবার অ্যাবসেন্সটা সবসময় ফিল করি। কতগুলো বছর পেরিয়ে গেছে, বাবা আমার চলে গেছেন, তবু তার কথা ভাবলেই বুকের ভেতরটা ব্যথায় চিনচিন করে ওঠে। আজ 20 বছর আমার বিয়ে হয়েছে। এতগুলো বছর আমি আপনার কাছে আছি। আপনি একা থাকতে পারেন না বলে, আবার নিজের বাড়ি ছেড়ে ছেলের কাছে গিয়ে দিল্লিতে থাকতে পারবেন না বলে আমি নিজের স্বামী, সন্তান সবাইকে ছেড়ে এখানে পড়ে আছি। শুধু আপনার কষ্ট হবে বলে। বাবা নেই, আপনাকেই আমি বাবার আসনে বসাতে চেয়েছি, আর আপনি কথায় বৌমা, থাক, আর ডাকবেন না আমাকে। আমি চললাম।
আমি চলে যাচ্ছি, এসবের আর কোনো দরকার নেই। হ্যালো, কে? খোকন, তুই না, মানে সকালে তো তুই কোনো ফোন করিস না, তাই? কি মাথার যন্ত্রণা? কাল এসে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবি? ও কে বলল? কে বলল আমার মাথার যন্ত্রণা? বৌমা বলেছে? বৌমা বলেছে তোকে চলে আসতে? না না, এখন যন্ত্রণাটা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। খোকন, আমার একটা কথা রাখবি বাবা? আমাকে একটা ভিক্ষে দিবি? বৌমাকে আমার কাছ থেকে নিয়ে যাস না বাবা। আমি না ওকে ছাড়া থাকার কথা ভাবতেই পারি না রে। বড্ড ভালো মেয়ে, খুব যত্ন করে আমার। রাখবি তো বাবা কথাটা? রাখবি? থ্যাংক ইউ খোকন, থ্যাংক ইউ। বাবা, মা, আপনার ছেলের কাছে অমন কাঙালের মতো আপনাকে আমাকে ভিক্ষে চাইতে হবে না বাবা। আপনি নিজে না চাইলে আমি আপনার থেকে কখনো চলে যাব না। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। প্রমিস? প্রমিস বাবা। আচ্ছা, এদিকে যে আপনার চাটা যে জুড়িয়ে জল হয়ে গেল। তুমি আমার জন্য চা এনেছো মা? বারে, আপনার মাথা যন্ত্রণা হচ্ছে বললেন যে, নিন চাটা খেয়ে নিন। কি আমাকে থ্যাংক ইউ বলবেন না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।